হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। ভালোবাসা নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রাখছি এবং অ্যাড সহ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখছি। তো আজকে সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। আল্লাহ তাআলার দেওয়া প্রত্যেকটি দিনই আমাদের সুন্দর, যদিও আমরা সেটা বুঝতে পারি না। প্রত্যেকটা দিনই আমাদের জন্য অনেক অনেক সুন্দর একটা দিন এবং অনেক অনেক এটা কি বলে দামি একটা দিন। আসলে আমরা অনেকেই বুঝতে পারি না, আবার অনেকেই হয়তো বা বুঝে সেরকমভাবেই চলার চেষ্টা করি। মাঝে মাঝে ভাবতে হয় যে এরকম একটা দিন নাও থাকতে পারতো, হয়তো এর থেকেও খারাপটা দিন যেতে পারতো। তো সে জায়গা থেকে আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, এরকম একটা প্রত্যেকটা দিন আল্লাহ তাআলা আমাদেরকে দেন। আল্লাহ কত মহান, কত ভালোবাসে তার বান্দাকে। তো যাই হোক, আর প্রকৃতি দেখলে কিন্তু সবারই অনেক বেশি মনটা ভালো হয়ে যায়। আমি তো একদম প্রকৃতি প্রেমী। তো আমার মতো প্রকৃতি প্রেমী কে কে আছেন সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাতে পারেন। আমি নিজেকে হারিয়ে ফেলি প্রকৃতির মাঝে, কেন জানি না। অনেকেই আছে আধুনিকতা খুব বেশি পছন্দ করে। আমার কাছে মনে হয় যে সবসময় আমার মনে হয় ছোটোবেলার সেই দিনগুলো এবং আদিম যুগের যে দিনগুলো, মনে হয় ওরকম একটা দিনে যদি ফিরে যেতে পারতাম, মনে হয় অনেক বেশি ভালো লাগতো। আর কেন যেন আমার এই রকম দিনগুলোই খুব বেশি ভালো লাগে। আবার দেখা যায় আমি যখন একটু সময় পাই, যদি একটু নাটক টাটক দেখা হয়, তাহলে দেখা যায় আমি সব সময় এটা কি বলে পল্লী নাটক অথবা আগের যে নাটকগুলো ছিল, গ্রামীণের যে নাটকগুলো হয়, এগুলো দেখি। ইদানিং যে অনেক বেশি রোমান্টিক, অনেক বেশি আধুনিকতার এগুলো আমার কাছে না একদমই ভালো লাগে না। আমার কাছে ওই সমস্ত গ্রামের দৃশ্যগুলো, গ্রামের যে একটা মানুষের জীবনযাপন কেমন হয়, সেই সব ভিডিওগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। মাঝে মাঝে মনে চায় যে আমি যদি পারতাম কোথাও একটা যেমন কোনো পাহাড়ে অথবা কোনো চরে গিয়ে মানুষ কীভাবে কষ্টে বসবাস করে এবং কত সুন্দর প্রকৃতির মাঝে বসবাস করে। আমারও মাঝে মাঝে মনে চায় যদি ওরকম একটা পারতাম, তাহলে আমিও বসবাস করতাম। আসলে আধুনিকতার যুগে আধুনিক ছাড়া চলে না। যেমন ওইখানে ভালো লাগবে, কিন্তু কষ্ট যেগুলো, যেমন হাট বাজারের কষ্ট থাকবে বা একটা জিনিসের প্রয়োজন হলে তৎক্ষণাৎ পাওয়া যায় না, এই জিনিসগুলো কিন্তু আবার ফেস করতে অনেক বেশি কষ্ট লাগবে। কিন্তু বসবাস করতে, এখানে থাকতে, প্রকৃতির মাঝে থাকতে, দিন যাপন করতে আমার কাছে মনে হয় অনেক বেশি আমার ভালো লাগে। আর মাঝে মাঝে মনে চায়, মন খারাপ হলে মনে চায় যে কোথায় যাব, তখন মনে চায় যে কোনো এক চরে যাই, যেখানে মানুষ প্রকৃতির মাঝে বসবাস করে সারাদিন পরিশ্রম করে রোদে, সেই দৃশ্যগুলো দেখি এবং খুব বেশি ভালো লাগে সেখানে থাকা টাটকা টাটকা সবজিগুলা খেতে থেকে উঠিয়ে নিয়ে এসে রান্না করে খাওয়া। এটা স্বাস্থ্যের জন্য ভালো এবং এগুলো একটা কল্পনার মতো, বাট খুব বেশি ভালো লাগে আমার কাছে প্রকৃতি আর কি। তো অনেকেই প্রকৃতি প্রেমী আছেন, তো আমার মতো এরকম কারো মাইন্ড আছে কি না একটু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আপনাদের সাথে অনেক গল্প করলাম, অনেক কথা বললাম। যদি কথার ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন এখন আপনাদের সাথে রান্না নিয়ে কিছু কথা বলি। তো এখানে আমি আর কি, এটা রুই মাছ ছিল সম্ভবত, সেই রুই মাছটাই ভুনা করতেছি। এখানে আগে কিছু টমেটো দিয়ে নিয়েছি, কারণ টমেটোটা গলে যেন মশলার সাথে আর কি মিশে যায়, সেই জন্য আর কি কয়েক পিস টমেটো দিয়ে নিয়েছি।
আর আপনারা অনেকেই হচ্ছে অনেক কিছু কাজ করেন। এই যে আমার যে কড়াইটা দেখতেছেন, কড়াইটা কিন্তু কালো হয়ে গেছে। এটাকে এত ঘষা মাজা করি, বাবারে বাবা, হাত পর্যন্ত চলে যায়, বাট ওটা হচ্ছে পরিষ্কার করতে মানে একটা ফাইনাল লুক, সুন্দর একটা লুক দিতে পারি না। তো সেদিন কি করলাম, বালু দিয়ে তারপরে হচ্ছে সোডা দিয়ে এগুলো দিয়ে মাজতে গিয়ে আমার হাত এই হলো, বাট পরিষ্কারই তো হতে চাইলো না। আপনারা যদি কেউ জেনে থাকেন যেটা কিভাবে পরিষ্কার করা যেতে পারে একটু কমেন্ট করে জানাবেন। যেহেতু কড়াইটা সম্পূর্ণ ভালো, আমার দুটো কড়াই সম্পূর্ণ ভালো, এটাকে ছেড়ে দিতেও অনেক বেশি কষ্ট লাগে, খুব বেশি খারাপ লাগে। আবার হচ্ছে যেহেতু আমি ছোট একটা সংসার, আমার খুবই ছোট রান্না, খুবই অল্প রান্না, একবার রান্না করলে দেখা যায় হয়ে যায় আমার বেশিরভাগ সময়ই একবার দুবারই রান্না করা হয়। মানে আছে না যে অনেকে অনেকবার রান্না করে খায় না, আমার দেখা যায় প্রত্যেক দিন বিকেলে রান্না করলে আমার রাতে খাওয়া হয়, সকালে খাওয়া হয়, সেটুকু যে মানে যতটুকু রান্না করি অতটুকু থেকে দেখা যায় আবার হচ্ছে আমার দুপুরেও হয়ে যায়। আবার বিশেষ করে দেখা যায় মাঝে মাঝে সকালে অন্য কিছু নাস্তা টাস্তা করলে সেটার থেকেও আমার দুপুরে হয়ে যায়। তো এইভাবে আমার অল্প রান্নার জন্য দেখা যায় যে নতুন একটা কড়াই নেওয়া বা অন্য কিছুতেই করা মানে আর কি হয়ে ওঠে না। তো রান্নাই করি একবার, এই জন্য অল্প একটু রান্না করি, এটার জন্য স্পেশাল করে আবার কিছু রান্না করে। আবার যেটাতে রান্না করব সেটাতে যে আবার কালো হয়ে যাবে না এর কোনো গ্যারান্টি আছে? তো সেদিকটা ভেবে ভাবি যে জিনিস তো জিনিস, এটা তো আর ফেলে দেওয়ার মতো জিনিস না, আমি এটা তো রান্না করি একবারই, আর সেটাই তো আপনাদের সাথে শেয়ার করি। তো সেই জন্য কেউ কিছু মনে করবেন না, এটা কিন্তু আমি চেষ্টা করেছি, বাট কিন্তু আমি ক্লিন করতে পারি না। তো আপনারা যদি কোনো টিপস জেনে থাকেন তাহলে কিন্তু আমার কাছে একটু শেয়ার করতে পারেন, আমি কিন্তু একটু ট্রাই করে দেখতে পারি। তো এখানে হচ্ছে এটা হচ্ছে রাউটার নিয়ে আসছি, এই রাউটারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কার বাসায় এটা আছে অথবা এটা কেমন, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। তো দোকানে যেখান থেকে নিয়ে এসেছি উনি কিন্তু বলেছে যে এটা অনেক বেশি ভালো, আপনারা নিয়ে দেখতে পারেন। তো ওটা ব্যবহার করতেছি ভালোই আলহামদুলিল্লাহ, বাট মাঝে মাঝে একটু মনে হয় যে মাঝে মাঝে হঠাৎ করে হয়তো এখন এটার মানে হয়তো বা লাইনের সমস্যার জন্য একটু নেট সমস্যা দেখায়, এই 1 মিনিটের জন্য আর কি। তো যাই হোক, ব্যবহার করে কিন্তু ভালোই পাচ্ছি। তো আপনাদের যদি এটা যদি কারো কাছে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।